শরীক হইসলা সারা দলা বান্ধে ফরিস্তকলে জাহান্নাম নিয়ে ফেলাইবা। এল্লা কি দেখলাম কোরআন থেকে আইন বলছে বাবা, ওটাও রিসার্চ করিয়া আইন বানাইছে। দেখো আমরা দেশও দেখলাম মানুষ বললে 16 জনকে সাজা দিলেন, যতজনকে সাক্ষী পায় বলে এই চক্রান্ত আসলাম, এই ওটা ওটা করছ, এই মারানি লইছ, ও হামাই গেছে রে, এই চক্রান্ত আসলাম, বুঝতে হয়েছেন নিমা মারই না কেউ তার শরীর খাম হয়ে গেছে। দেশের আইনে ছাড়ে না। বলি ইসরায়েলের এখন মানুষকে মারি লাইল, মারার সঙ্গে সঙ্গে মারনেওয়ালা কেউ নাই, তালাশ করি পাওয়া যার না। তখন তারা কিছু মানুষ গিয়া মুসা নবীর কাছে গিয়ে আরো করলা, ও মুসা আপনার কাছে আইছে, আপনার আল্লাহর কইয়া দেখবা আপনার এই মানুষটা মারলো হে, আপনার আল্লাহ কইয়া দেখবা, আপনি একবার জিজ্ঞাসা করবা। মুসা নবী কইলা আল্লাহ তারা আমার কাছে আইছেন মারনেওয়ালা কাতিল কে আপনি কইয়া দিতা। আল্লাহ জানাইলাও মুসা তারা রেখো একটা গরু তারা কিনতা, আর গরুটা কিনিয়া মাংসর টুকরা দিয়া মৃত ব্যক্তিরে তারা ইটা মারবা, মানে সোয়াইবা। মৃত ব্যক্তি জিন্দা হইব, নাম হইব কে মারছে, আবার সে লগে লগে মারা যাইব, নামটা হইবার মরে যাইব। এতে বোঝা যায় কি ব্যাপারে গরুর মাংস লাগে, লাগেন না না কিতাবও আছে তাফসীরে জালালাইন তার সরা ফায়জুল আমামাইনও আনছয় এই ঘটনাটা আনছয়। গরুর মাংস না শুইলে মরাই বলে গাও ওই আচ্ছা ঠিক আছে গরু আমরা আনতাম, তোমার আল্লাহরে জিগাও, তারা ওলা হইত তোমার আল্লাহরে জিগাও গরু কিলো হইতো তাজা আনি না রাখ, বা কিলো হইতো কেমন বড় ছোট। আবার মুসা নবী কইলা ও আল্লাহ তারা করে গরুটা কিলো হইতো। আল্লাহ জানাইলা তাদের জানাই দেও বেশ বড় না বেশ ছোট নাই, বেশ রাখো না বেশ তাজাও নাই, মধ্যম বেআইবদার কোনো আইবাল হইতো না। ওই সময় মুসা কইলা রে বা ওরকম গরুটা হইতো, তুমি তার একটা গরু কিনে আনিলাও, আনিয়া সব করিয়া মাংসের টুকরা দিয়া মরা ব্যক্তিরে সইলাও, সে জিন্দা হইব, নাম হইব, আবার সে আবার মারা যাইব। ভাই দিবাই তোমরা কাতিল ভাই দিবাই কইলা তে বাকি রইছে গরুর রং দিকেইলে না আপনি আপনার আল্লাহর এখন গরুর রং কি লইতো হাসাল তো বাকি রইছে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কইলা আল্লাহ গরুর রং কি কইলা, আল্লাহ কইলা তারা রে কইয়া দাও গরুর রংটা হইতো গিয়া আসান খারক আছানো রং, এমন রং হইতো ইলা রঙের গরু মিলে না, যে গরুটার রং হইল গিয়া হলুদ বর্ণ। হলুদ গরু দেখলা কি বলে না না আন্নেরা তো খালা জিতরাও না সাদা, হলুদ নাই, হলুদ লাগান কালারিং গরু আসল কিছু আফ্রিকার জঙ্গল শুনছি ওরা, বা বিভিন্ন বিভিন্ন ধরনের তারা শিং থাকে আরেক ক্যাটাগরির, দেখতে দেখা যায় এটা গাদার লাগান, এটা হালেকে গরু যা আফ্রিকার জঙ্গলে আছে, এটা ভিন্ন ভিন্ন কালার আছে আছে গরু নাই একবারে নাই তো আল্লাহ হইল না অনেক কিতাবও ইলা আইল না অনেক আছে, কিন্তু আমরা এশিয়া মহাদেশে নাই, হয়তো মিডিল ইস্টে নাই, ইউরোপ কান্ট্রিতে আছে, আপনি আফ্রিকার যাই ভাইবা। যাই হোক আল্লাহর বন্দেগান কইলা তোমাদের গরুটার কালার হলো হইতো, ও তো তারা বলে আচ্ছা গরুর তালাশও বারো। কিন্তু বলি ইসরাইল আরেক আল্লাহর বন্দা আসলাম, যে আল্লাহর বন্দা ছোট্ট একটা শিশু ছেলে আসলাম, বাচ্চাটা রাখছো না, টান একটা গরুর বাচ্চা আসলো, ছোট্ট বাচ্চা, ছোট বাচ্চাটা টান বাড়ির মধ্যে লালন পালন করতা। একদিন ঘরের বিবিরে কইলা অগো বিবি কি ঘটনাটা আগর আমি আনিয়ারও কারণে বুঝাইবার লাগিয়া আল্লাহর বন্দায় উঠিয়া কইলা ঘরের বিবির গো বিবি আমার মাত্র একটা ছেলে, জমিন কোন দিন আমি মারা যাইব, সন্তানের লাগে কোনো কিচ্ছু রাখতাম পারলাম না, একটা গরুর বাচ্চা আমি রাখিয়া যাই। আর বিবি কইলা গরুর বাচ্চা এগুলো আপনি রাখতাম, এগু আমি কিলা রাখবো, আমি আপনি একটা যদি মরি যান গরু আমার দ্বারা রাখা সকলে ইলা রাখতাম না, এই গরু ইগু আমি আল্লাহর এত আমানত সজাই সুবহানাল্লাহ বলে কিলা বলে আমি সেই গরুর বাচ্চাটা নিয়ে জঙ্গলের মধ্যে নিয়ে ছাড়িয়া দিয়াইমু। একদিন আল্লাহর বন্দায় জঙ্গলের মধ্যে গরুর বাচ্চাটা নিয়ে ডাক দিয়ে কইল আল্লাহ আমি বন্দা হয়তো হঠাৎ কোন দিন মারা যাইমু, আমার বাচ্চার লাগে একটা সম্পদ জঙ্গলে আমি ছাড়িয়া দিলাইলাম আমার গরুর বাচ্চাটা, আমার ছেলে বড় আর বড়ে আমার ছেলের সম্পদটা আল্লাহ আপনি ঘুরাইয়া দিও। কতটুকু ইমান আকিদা বেড়া জঙ্গল গরু নিয়ে ছাড়িয়া দিয়াই, হ্যাঁ জঙ্গল গরু নিয়ে ছাড়িয়া দিয়ে জিলাকেও ছাড়িয়া দিবানি জঙ্গল গরু বলে জি না, জঙ্গলকে গরু ছাড়িয়া দিত নাই, জান পাইনো বাঘে খাইব সিংহে খাই দিব, সেও ছাগলও দিবানি আউরি দিতা নাই। বেটার আকিদ হইল গিয়া আমার গরু ইগু জঙ্গলত হইছে আল্লাহর তো আমানত, ই সম্পদ আল্লাহ ঘুরাইয়া দিবা আমার গুয়ারে,
বেটার কত মায়া কিন্তু যত আসন গার্জিয়ানটা হল আওলাদ পাইছেন সবরু আওলাদর লাগি সম্পদ রাখিয়ে যাইতে না হইতো না বাবার কত মায়া থাকে দেখেন মাতার কাম পায়ের মধ্যে ফালাইয়া বাবাই যেদিন আওলাদ ফালিলাম আওলাদ ফালি বড় করলাম ওই আওলাদরে বড় হওয়ার পরে কিন্তু তারপরে বাবাই অটাল সম্পদ রাখিয়া যায় ঘর বানাইলাম জায়গা কিছু জুড়িয়া তৈলা বিটা জুড়িয়া তৈলা আমার আওলাদটা জীবনে দুনিয়ার জমিন শান্তিতে খাইব বাবার একদিকে হক আছে 2 নম্বরে সম্পদ বানাইয়া বড় কষ্ট করে তৈয়া যায় কিন্তু আমরা আওলাদ হলে বুঝতাম বাবা এত কষ্ট করিয়া সম্পদ বানাইয়া তুইয়া গেছেন আমরার বাবাই আজকে বাবা নাই মারা গেছেন সমাজ বছর একদিন আওলাদ হলে বাবার লাগি পড়াশোনা করিয়া আমাক বিরতর দোয়া করাইতাম বাবা মরলে বাবা একবারে বলিবা না বাবার সম্পদ যে তার রাখছেন তার তাকিয়া মেহনত করিয়া বছরে একদিন বাবার লাগি মায়ের লাগি আপনি পড়াশোনা করাও মায়ে লালন পালন করিয়া বড় করলা বাবাই মাতার কাম পায়ের মধ্যে ভালাইয়া বালিয়া বড় করলা এর লাগি যে তার সম্পদ রাখিয়া গেছেন সম্পদের প্রতি একটু লক্ষ্য করো খেয়াল করো আচ্ছা না করিয়া যাই হোক আল্লাহর বন্দে গানের লাগি বিশেষ করিয়া আল্লাহর বন্দায় যে হকার সম্পদ তৈয়া গেছেন আর আল্লাহর বন্দী কয়েকদিন পরে দেখা যায় তার স্বামী জমিন থেকে বিদায় হয়ে গেছেন বেটা জঙ্গল গরুর বাচ্চা ছাড়িয়া আত্মা তার ইন্তেকাল হয়ে গেছে মায়ের ছোট বাচ্চারা নিয়ে লালন পালন করতা বাচ্চাটারে কিছু বড় করার পরে একদিন কইলা রে বাবা আর তুমি বাড়িতে থাকলে হইতো নাই তোমার বাবাও নাই তুমি জঙ্গলে যাও লাকড়ি আনো বিক্রি করো খাওয়ার কিছু দ্রব্য আনো তুমি সাহায্য করো বাবারে তোমারে ফালতে আমার বড় অসুবিধা হর আমি চলতে বড় অসুবিধা হর মায়ের আদেশ ক্রমে ছেলেটা প্রতিদিন জঙ্গলের মধ্যে যায় শুকনা লাকড়ি আনে আনিয়া লাকড়িগুলা বিক্রি করে আর বিক্রি করিয়া টেকাটারে সেই সন্তানের 3 ভাগে ভাগ করে টেকাটা 3 ভাগ করে 1 ভাগ আল্লাহর রাস্তা খয়রাত করি দেয় 1 ভাগ মার হাতে মার মন খুশ করে আর 1 ভাগ দিয়ে খরচ বাড়ি টানে সুবহানাল্লাহ এই ছেলেটা বড় ফরমা বর্তার আসবা গরিব ছেলে মার লাগিওয়ালা খেদমত করতো রাইতে 3 ভাগে ভাগ করে রইল 1 ভাগ মার খেদমত করতো 1 ভাগ সে ঘুমাইতো 1 ভাগ আল্লাহর জিকির আজকারের মধ্যে সে কাটাইতো হঠাৎ একদিন মায়ে কইলা বাবারে জঙ্গল বারবার যাইতে কষ্ট করতাই আমার মনে পড়ছে তোমার বাবা একটা সম্পদ রাখিয়া গেছেন তুমি যাও বলে বাবা কই রাখিয়া গেছেন বলে জঙ্গলের মধ্যে একটা গরুর বাচ্চা রাখিয়া গেছেন মাশাআল্লাহ যুক্তি ভাই যাওয়াই গেছে শুকরিয়া আমি ওসরতি বাস যাই আমার টাইম শেষ হবা ঠেলিছি কত আইছে ভালো দেখো নারে তাকবীর নারে তাকবীর दीन इस्लाम हजरत मौलाना मुफ्ती नजरुल इस्लाम साहब जुक्तिवादी साहब हजरत मौलाना मुफ्ती नजरुल इस्लाम साहब जुक्तिवादी साहब हेड मौलाना तौलिबुल मदरसा मकबूलियत जलसा नारे तकबीर محترم عازمین کرام এই ঘটনা ঘুরাইতে সময় আরো 20 মিনিট লাগবে বাসিলে কোনো জায়গায় ঘুরাইব ইনশাআল্লাহ ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা أن الحمد لله رب العالمين اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم أي الله এই দিনই দরজগার কবুল ফরমাও যারা এই মাদ্রাসা সাহায্য করছেন तमाम সরকার কবুল ফরমাও আল্লাহ যা নসিহত আমি করলাম খনেওয়ালা শুননেওয়ালা तमाम রে আমল করবার তৌফিক দাও আয় আল্লাহ কোরআন শরীফ আমরা বেশি করে পড়িবার তৌফিক দাও ছেলে মেয়ে সন্তান যারা পড়াশোনার মধ্যে আছেন তরক্কি আনায়ত ফরমাও যারা সামনে পরীক্ষা দিতে আল্লাহ আপনি কামিয়াবি নসিব করো ইয়া আল্লাহ আয় আল্লাহ ইয়া রহমান রহিম আল্লাহ আমরা যত হাত বাড়াইছি আমরারে maaf ফরমাও আমরার মাই বাপরে maaf করিয়া দেও আল্লাহ আমরারে maaf করো আমরার কবরবাসী মাই বাবার কবরের গাড়ারে জান্নাতের বাগ বানাইয়া দেও আল্লাহ আপনি আমরারে maaf ফরমাও আমরার উস্তাদ হলর দরজারে আপনি বুলন্দ ফরমাও ইয়া আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ আমরা রিজিকের মধ্যে বরকত দাও আয় আল্লাহ অভাবর জিন্দেগিরে দূর ফরমাও যারা বিদেশ বাড়ি রুজির তালাশে গেছেন আল্লাহ আপনি হেফাজত ফরমাও যারা মুসলমান ভাইয়ান রুজি নাই রুজির সন্ধান আপনি মিলাইয়া দেও আয় আল্লাহ যারা বিভিন্ন নেশায় আল্লাহ জড়িত হয়ে গেছেন আল্লাহ এই নেশার থেকে আপনি মুআফিজ ফরমাও ইয়া আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ আমাদের ভারতবর্ষে শান্তি আনায়ত ফরমাও আল্লাহ মণিপুর রাজ্যে শান্তি দান ফরমাও বিশেষ করে আল্লাহ ফলস্তিনের জমিনও আপনি শান্তি আনায়ত করো রে ভাই আল্লাহ ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িল হাবিবিল কারীম
ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।